আসলে আমার মনে হয় এটা তিনটা প্রধান রাজনৈতিক দলের পক্ষ থেকে উপদেষ্টাদের ইন্ডিভিজুয়ালি কোনো কোনো উপদেষ্টা যাদেরকে তারা মনে করছে যে অন্য দলের প্রতি একটু অনুগত তাদেরকে চাপে রাখা এবং একই সঙ্গে সরকারকে চাপে রাখার একটা কৌশল। এর আগে তত্ত্বাবধায়ক সরকার যখন হতো তখনও দেখবেন বিভিন্ন দলের দেয়া তালিকা থেকে বেছে উপদেষ্টা নেয়ার একটা ধারাবাহিকতা যখন ছিল তখনও বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু এরকম অভিযোগ করতো মাঝে মাঝেই। এটা একটা কৌশল চাপে রাখা, যে যাতে অন্য দলের প্রতি অনুগত বা অন্য দলের সুপারিশে উপদেষ্টা পরিষদে ঢুকেছে বা বিশেষ একটা গোষ্ঠীর ধ্যান ধারণার সঙ্গে যুক্ত তারা যেন ওই দিকে বেশি এনক্লাইন্ড হয়ে না পড়ে, তারা যেন নিরপেক্ষ ভূমিকায় আসে, সেই জন্য একটা অভিযোগ তুলে রাখা। এইটা একটা কৌশল হতে পারে। আরেকটা হচ্ছে সরকার যেন চাপে থাকে সব দলের কাছে। এইটা আসলে হচ্ছে গিয়ে ধরেন এনসিপি তাদের সঙ্গে একটু ভালো সম্পর্ক যে কয়জন এর বাইরের অনেকের ব্যাপারে মনে করতে পারে এরা কেউ বিএনপির সঙ্গে অনুগত বা ইনক্লাইন কোনোভাবে, কেউ জামায়াতের প্রতি ইনক্লাইন্ড। এটা আবার বিএনপি মনে করতে পারে যে তাদের দিকে না গিয়ে এনসিপির প্রতি বা জামায়াতের দিকে অন্য কেউ কেউ ইনক্লাইন্ড, আবার জামায়াত কীভাবে ওই একই রকম মনে করবে। এখন আপনি যদি এই তালিকাটা চান বা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তালিকা চান তিন দলের কাছে যে আপনাদের দৃষ্টিতে কারা কারা বিতর্কিত দেন, তাহলে দেখবেন তিন দলের তালিকা এক জায়গায় করলে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া সম্ভবত কোনো উপদেষ্টা এখানে থাকতে পারবেন না, থাকবেন না, কোনো না কোনো দলের তালিকায় পড়ে যাবে। ফলে ওই যে দুই বউয়ের চুল বাছার, কাঁচা চুল পাকা চুল বাছার মতো, যে একজনে পাকা চুল বাছবে আর একজনে কাঁচা চুল বাছবে, এই করতে করতে দেখবেন যে চুল শূন্য হয়ে গেছে মাথা। সেরকম এই সরকার প্রধান উপদেষ্টা ছাড়া উপদেষ্টা শূন্য হয়ে যাবে। তো আসলে অভিযোগগুলো যাতে ভবিষ্যতে ভ্যালিডভাবে করা না যায় সেই পজিশন যেন উপদেষ্টারা নেন, চাওয়া হচ্ছে এটা। দ্বিতীয় যে প্রশ্নটা ও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে আলোচনাটা সামনে এখন আনা হচ্ছে বা যেটা আলাউদ্দিনও যেটা বললেন সেটা হচ্ছে বিএনপি কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আনতে চায়নি বা সেটা বলেনি। তারা বলেছে এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকার যেরকম একটা নিরপেক্ষ ভূমিকা নিয়ে কাজ করত, বিশেষ কোনো দলের প্রতি তাদের আনুগত্য বা ইনক্লাইনেশন প্রকাশিত হয়ে পড়ার সুযোগ থাকতো না, এই সরকারকে সেই রকম রূপ পরিগ্রহ করতে হবে। তাদের বলার মোটিভ বলা টলা সব সেটাই, এমনকি ডক্টর আসিফ নজরুলও কিন্তু সেটা পরে আবার ক্লিয়ারও করেছেন যে তাদের সঙ্গে যে কথা হয়েছে বিএনপির চাওয়া ছিল এইটা। সেইখানে তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদের মধ্যে আছে, এর প্রাসঙ্গিকতা নেই, এসব আলোচনায় বাহুল্য। কারণ বিএনপি তো এখনও ওই দাবি করেনি যে এই সরকারকে চলে যেতে হবে, তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনকালীন করতে হবে। আর এই যে প্রশাসনের দখল নেয়ার যে অভিযোগটা এনসিপির তরফ থেকে আজকে করা হয়েছে প্রধান উপদেষ্টার কাছে, বিএনপি এবং জামাত মিলে ভাগ বটারা হয়েছে, সেটার ব্যাপারে আপনার কি মনে হয়? আসলে এটা দখল নেওয়া বা ভাগ বাটোয়ারা হওয়ার প্রশ্নটা বোধহয় ওইরকম না। এখানে এনসিপিরও অংশীদারিত্ব আছে, কম বেশি যাই হোক, তবে কম আছে সম্ভবত। কারণ হলো ফ্যাসিবাদের পতনের পরে প্রশাসনের বিভিন্ন জায়গার শীর্ষ পদে যারা প্রত্যক্ষভাবে ফ্যাসিবাদী ভূমিকায় ছিল প্রশাসনের লোকজন, তাদের তো ওই পদে ওই জায়গায় থাকার সুযোগ আসলে নেই। এখন সেইখানে তাহলে দিবে কারে? ফ্যাসিবাদের বিরুদ্ধের হতে হবে, আবার তাকে এই আমলাতান্ত্রিক কাজকর্মে মোটামুটি দক্ষ হতে হবে, জানতে হবে। সেখানে এরা কেউ না কেউ বিএনপির নিয়োগ দেওয়া, কেউ না কেউ জামায়াতের নিয়োগ দেওয়া, কারো না কারোর সঙ্গে বিএনপি বা জামায়াতের একটা সম্পর্ক, কারোর সঙ্গে জাতীয় পার্টির সম্পর্ক, কিন্তু জাতীয় পার্টির বিবেচনা হয়তো নেওয়ার সুযোগ নাই। ফলে আপনার ফ্যাসিবাদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত যারা, তাদেরকে সরিয়ে দিয়ে যদি ফ্যাসিবাদ বিরোধী মনোভাবের কাউকে আপনি এখানে দায়িত্বে আনতে চান, তাদের মধ্যে কিছু নিরপেক্ষ লোক থাকলেও বাংলাদেশে এটা আমরা জানি যে প্রশাসন বলেন, শিক্ষক, আমলা, ডাক্তার, সাংবাদিক, কোথাওই আপনি ওই রকম অ্যাবসলিউট নিরপেক্ষ লোক খুব কম পাবেন। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো না কোনো দিকে একটু সম্পর্ক রক্ষা করে চলা বা কেউ কেউ সরাসরি দলীয়, সেই বিবেচনায় হয়তো বিএনপি জামায়াতের এরকম একটা তাদের প্রতি মনোভাব বা একটু এনক্লাইন সেরকম কাউকে পড়ে গেছে। এক
এনসিপিও আবার তাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বা তাদের প্রতি একটু সফট এরকম লোকদেরকে বিভিন্ন জায়গায় এনসিপিও তো করেছে, এই অভিযোগও আছে। এটা সবই তো অভিযোগ, বিএনপির বিরুদ্ধে অভিযোগ, জামাতের বিরুদ্ধে অভিযোগ, আবার তারা এনসিপির বিরুদ্ধে অভিযোগ যে একটা সময় এনসিপি হওয়ার আগে এই ছাত্ররাই দখল করে রেখেছে, পুরো সচিবালয় দখল করে রেখেছে, বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ তাদের ইচ্ছার বাইরে হতে দেয়নি, এরকম কথা তখন তো সংবাদ মাধ্যমে এসছিল। ফলে এইটা একটা মিশ্র একটা বিষয় আছে, সেটা দলগতভাবে যে ভাগবাটোয়ারা করে নিয়েছে যে আমি বিএনপি আমাকে এতটা দাও, আমি জামায়াত আমাকে এতটা দাও, বা আমি এনসিপি আমাকে এতটা দাও, সেরকম হয়তো না। জি, আমার ধারণা সেটাই। জি।